ক্যারিবিয়ান সাগর হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ। এটি উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত। সাগরটি একটি উষ্ণ জলমণ্ডলীয় অঞ্চলে আছে। ক্যারিবিয়ান সাগরের পানি নীলাভ এবং স্বচ্ছ। এখানে প্রচুর দ্বীপপুঞ্জ রয়েছে। সবচেয়ে বড় দ্বীপ হলো কিউবা। হাইতি এবং ডোমিনিকান রিপাবলিক দ্বীপস্থ দ্বীপ হাইতি। পুয়ের্তো রিকোও একটি গুরুত্বপূর্ণ দ্বীপ। অন্যান্য বড় দ্বীপ হলো জামাইকা, ত্রিনিদাদ এবং তোবাগো। ক্যারিবিয়ান সাগরের মোট এলাকা প্রায় 2.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই সাগরের জল গভীরতা প্রায় 7,600 বর্গ কিলোমিটার। এই সাগরের জল গভীরতা প্রায় 7,600 মিটার পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে গভীর অংশ হলো কেইম্যান ট্রেঞ্চ। সাগরের তাপমাত্রা সাধারণত 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এটি সমুদ্রপৃষ্ঠের সমৃদ্ধ। এখানকার জলচাপ অন্যান্য মহাসাগরের তুলনায় কম। ক্যারিবিয়ান সাগর অনেক নদীর জল সংগ্রহ করে, বিশেষ করে অ্যামাজন এবং অরিনাকো নদীর আংশিক পানি প্রবাহিত হয়। সাগরে লবণের মাত্রা সাধারণত 35%। এটি প্রবাহিত হয় মূলত গলফ স্ট্রিম এবং কিউবার প্রবাহ দ্বারা। সাগরের জলবায়ু সাধারণত ট্রপিক্যাল। এখানকার বাতাস শুষ্ক এবং আর্দ্র উভয় ধরনেরই। বার্ষিক বৃষ্টি প্রায় 1000 থেকে 2500 মিলিমিটার। সাগরের ধারে রয়েছে প্রচুর বন্যপ্রাণী। কোরাল রিফের কারণে এটি সমৃদ্ধ জৈব বৈচিত্র্যের। এখানে হাজার হাজার প্রজাতির মাছ পাওয়া যায়। জেলিফিশ এবং তিমিও এই অঞ্চলে প্রচুর। সাগরের তীরে বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে। মূলত মাছ ধরার জন্য এটি গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের অর্থনীতি মাছ ধরার উপর নির্ভরশীল। এছাড়াও পর্যটন অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাসের। এখানে আদিবাসী আবহাওয়ায় টাইনো এবং ক্যারিবরা বাস করত। 1500 সালের দিকে ইউরোপীয় উপনিবেশকরা এখানে আগমন করেছিল। স্প্যানিশরা কিউবা ও পুয়ের্তো রিকোতে স্থাপন করেছিল। পরবর্তীতে ইংরেজ, ফরাসি এবং ডাচ উপনিবেশ তৈরি করে। সাগরের উপকূলে বহু বন্দরের নগরী গড়ে ওঠে। এই বন্দরের মধ্যে হল হাভানা, পোর্ট অফ স্পেন, কাস্ট্রো। সাগরের উপকূলীয় অঞ্চলগুলো কৃষির জন্য উর্বর। বিশেষ করে গম, কাঠবীজ, শর্করা ও কফি চাষ করা হয়। ক্যারিবিয়ান সাগর পিরাটদের জন্য পরিচিত ছিল। 1700 ও 1800 শতাব্দীতে এটি ডাকাতি ও জলদস্যুর কেন্দ্র ছিল। ব্ল্যাকবার্ড এবং হেনরি মর্গান বিখ্যাত পিরেট। এই অঞ্চলের জলপথ সমুদ্র বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। চিনি, কফি, তুলা এবং মরিচের বাণিজ্য হতো। এটি বিশ্বের অন্যতম প্রাচীন বাণিজ্য পথ। সাগরের পানির রং বিভিন্ন কোণ থেকে পরিবর্তিত হয়। শীতল মৌসুমে জল প্রায় সবুজাভ। গ্রীষ্মে জল তামাটে নীলাভ হয়। সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে প্রায়শই ঝড় দেখা যায়। হ্যারিকেন এবং ঘূর্ণিঝড় এখানে সাধারণ। ঝড় সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত। এই সময়ে সমুদ্র বন্দর বন্ধ থাকে। ঝড়ের প্রভাবে অনেক দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশগতভাবে সাগর জীববৈচিত্র্যে সমৃদ্ধ। কোরাল রিফ অনেক ধরনের মাছের আবাস। ডলফিন এবং তিমি এখানে ঘন ঘন দেখা যায়। সাগরের নিচে প্রায় 700 প্রজাতির প্রাণী পাওয়া যায়। এখানকার জলচর প্রাণীর সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি। বিভিন্ন প্রজাতির কচ্ছপও এই সাগরে বাস করে। এরা প্রজননের জন্য উপকূলের বালিয়াড়িতে আসে। সাগরের নিচে অনেক প্রাচীন জাহাজের অবশেষ পাওয়া যায়। এগুলো ইতিহাসের সাক্ষ্য বহন করে। ডাইভিং পর্যটকরা এগুলো দেখতে আসে। সাগরের তীরে বহু রিসোর্ট রয়েছে।
কিউবা, জামাইকা ও ডোমিনিকান রিপাবলিকের রিসোর্ট বিখ্যাত। পর্যটকরা স্নরকেলিং এবং স্কুবা ডাইভিং করে। সাগরের পানিতে সাঁতার অনেকেরই প্রিয়। বিভিন্ন জলক্রীড়া এখানে জনপ্রিয়। কেয়ারিং, প্যারাসেলিং এবং জেট স্কিং প্রচলিত। সমুদ্রের নিচে করালগুলোর রঙিন দৃশ্য দর্শনীয়। এখানকার রংধনু সমুদ্র জীববৈচিত্র্যকে উপস্থাপন করে। পরিবেশগত দিক থেকে সাগরের সুরক্ষা গুরুত্বপূর্ণ। জল দূষণ ও পর্যটনের চাপ হ্রাস করতে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা কোরাল রিফ সংরক্ষণে কাজ করছে। স্থানীয় জনগণও পরিবেশ রক্ষায় সচেতন। সাগরের পানিতে স্যালিনিটি নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরম জল এবং অতিরিক্ত লবণ কোরাল রিফের জন্য ক্ষতিকর। সাগরের বায়ুমণ্ডলীয় পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পিরানাস মাছের জন্য হুমকি। স্থানীয় প্রজাতি রক্ষায় গবেষণা চলছে। সাগরের উপকূলীয় বন এবং ম্যানগ্রোভ অরণ্য গুরুত্বপূর্ণ। তারা তীর রক্ষা এবং জৈববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে। ম্যানগ্রোভ জলের লবণমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নদীর গদি এবং উচ্ছিষ্ট পদার্থ শোষণ করে। সাগরের নাবিক ইতিহাসও সমৃদ্ধ। প্রাচীন নাবিকরা নক্ষত্রের মাধ্যমে পথ নির্ধারণ করত। নাবিকরা জলবায়ু এবং স্রোত বিশ্লেষণ করত। 1600 থেকে 1900 শতাব্দীর মধ্যে এটি বাণিজ্যিক নৌপথ ছিল। স্প্যানিশ গলিয়ন জাহাজ এই অঞ্চলে বহুল ব্যবহৃত হতো। বিভিন্ন যুদ্ধ এবং লড়াইও এই সাগরে ঘটেছে। এটি আমেরিকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গুরুত্বপূর্ণ। নাবিকরা সাগরের ঝড় এবং প্রবাহ বিশ্লেষণ করত। জলসীমা দেশের আঞ্চলিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। মাছ ধরা এবং পর্যটন অর্থনীতির মূল। তেল এবং প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানও করা হয়। এ কারণে অনেক সময় পরিবেশগত দ্বন্দ্ব সৃষ্টি হয়। আন্তর্জাতিক নীতি অনুসারে মাছ ধরার নিয়ম আছে। স্থানীয় সম্প্রদায়ও সাগরের সম্পদ ব্যবস্থাপনা করে। সাগরের নাবিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। সমুদ্রের প্রবাহ এবং বাতাসের গতিবিধি জানা আবশ্যক। এই সাগর বিভিন্ন চলচ্চিত্রের জন্য জনপ্রিয়। পিরেট এবং অ্যাডভেঞ্চার চলচ্চিত্র এখানে চিত্রায়িত হয়। সাগরের দৃশ্য অনেক চিত্রশিল্পের অনুপ্রেরণা। সমুদ্রের শান্ত এবং ঝড়ো দুই অবস্থা ভিন্ন ধরনের সৌন্দর্য দেখায়। সমুদ্রের গভীরতার রহস্য এখনো সম্পূর্ণ সমাধান হয়নি। বিজ্ঞানীরা গভীর সমুদ্র গবেষণা চালাচ্ছেন। বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ আবিষ্কার হচ্ছে। সমুদ্রের রং, ঢেউ এবং বাতাস পর্যবেক্ষণ বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ। ক্যারিবিয়ান সাগর মানুষ এবং প্রকৃতির সংযোগের প্রতীক। এটি ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের মিলনস্থল। সাগর আজও পর্যটক, গবেষক এবং নাবিকদের আকর্ষণ করেই চলেছে। তো এই গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।